তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। শনিবার সকাল 11টায় জিয়া উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম সম্পাদক হাবিবুল নবী খান সোহেল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত, নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলম, কাজী আলাউদ্দিন প্রমুখ। প্রোগ্রাম শেষে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলেন, গোপালগঞ্জের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকরা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এরপরেও পুলিশ তাদেরকে পূজা করবে, তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে। আপনি কালকে ওই ছাত্রলীগের ছেলের সাথে কথোপকথন করে আপনি যে বর্বর নিষ্ঠুর, আপনি যে রক্ত পান করা ছাড়া, রক্ত খাওয়া ছাড়া আপনার মধ্যে অন্য কোনো বিবেক নেই, আপনার মধ্যে কোনো মানবতা নেই, সেটা আবার প্রমাণ করলেন। আপনি তো বলতে পারতেন ওইখানে হত্যাকাণ্ড হলো কেন, ওইখানে অন্য একটি রাজনৈতিক দলের নেতা মারা গেল কেন। আপনি না করে, আপনি ছিলেন আওয়ামী লীগের জননী, আপনি ছিলেন গডফাদারদের জননী, আপনি ছিলেন টাকা পাচারকারীদের জননী। এই কারণে আপনার দরদদার, এই কারণে বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যে গণতন্ত্রের কথা বলেছে তাকে নির্বিচারে হত্যা করতে, গুম করতে, তাদেরকে আয়না ঘরে আটকে রাখতে আপনার মনে এতটুকু বিবেক বোধ কাজ করে। আপনি উস্কানি দিচ্ছেন। আপনার এখানে যারা ছাত্রলীগ, যুবলীগ থেকে একই কায়দায় রাষ্ট্র ক্ষমতায় যেভাবে করেছেন, একইভাবে আপনি উস্কানি দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, একটা রক্তাক্ত বাংলাদেশের আবহ তৈরি করে আপনি সেই সুযোগে মনে করেছেন বাংলাদেশে প্রবেশ করবে। কিন্তু বাংলাদেশের মাটি চৈত্রে যেমন কঠোর হয়, আবার বর্ষাকালেও নরম হয়। আবার এটি আপনার সেই খরতাপে কঠিন হয়ে যেতে পারে। এদেশের মানুষ কত কঠিন হতে পারে অত্যাচারীর বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে, এইটা আপনি পালিয়ে যাওয়ার পরেও টের পাননি। আপনার ওই সাদ্দাদের বেহেস, আপনার সেই হাতি সালে হাতি আর ঘোড়া সালে ঘোড়া আর ঝাড়বাতির ক্ষমতা আর আপনি স্বপ্নেও দেখতে পারবেন। যাই হোক, আমি আজকে ধন্যবাদ জানাই জুলাই আগস্টের সেই সমস্ত আন্দোলনকারীদের, গভীর শ্রদ্ধা জানাই আত্মদানকারীদের, গভীর শ্রদ্ধা জানাই যারা 15-16 বছর অসংখ্য নিপীড়ন, নির্যাতন সহ্য করে কারো হাত গেছে, কারো পা গেছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ অন্ধ হয়ে গেছেন, কেউ জীবন দিয়েছে। প্রত্যেক শহীদের আত্মদানের মধ্যে দিয়ে আমরা কিছুটা মুক্ত বাতাস পেয়েছি। এই বাতাস আরো প্রসারিত হোক, আরো বিশুদ্ধ মুক্ত বাতাস পাওয়ার জন্য আমরা এখন গণতন্ত্রের যে অন্যতম শর্ত, একটি নির্দলীয়, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং বাংলাদেশে আর কাউকে যেন মিথ্যা মামলায় এবং একজন ব্যক্তির ইশারায়, তার নির্দেশে আদালত যাতে পরিচালিত